স্বামীকে না জানিয়ে ঘরে বসে টাকা ইনকাম করে কীভাবে ৫ লক্ষ টাকা সঞ্চয় করলাম সেই বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, এই যে আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম। সকালবেলা উঠেই মোটামুটি হাতের কাছে যা কাজ থাকে মোটামুটি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলি। কি আর বলবো বলো তো, এই যে ভোরবেলা দিয়ে শুরু হয় আমার কাজের তাড়না, আর সারা দিন রাত্রিরে ঘুমানো পর্যন্ত চলতে থাকে। এই যে দেখো, জানলাটাকে খুলেই আগে একটু গাছে জল দিয়ে নিচ্ছি। আসলে গাছের গোড়াগুলো কিভাবে যে শুকিয়ে গেছে কি আর বলবো। আর ওদিকে বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই চলেছে, আর ওদিকে সূর্য উঠছে কখনো কখনো বৃষ্টি হচ্ছে। যাই হোক, অনেক কথাই তো বললাম, এবার আসি ভিডিওর মূল কথায়। ওই যে ভিডিওর শুরুতে বললাম যে স্বামীকে না জানিয়ে ঘরে বসে ইনকাম করে কিভাবে ৫ লক্ষ টাকা সঞ্চয় করলাম। দেখো, তোমাদেরকে সবার আগে বলি আমি ঘরে বসে কি কি কাজ করি। দেখো, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বুঝতে পারবে যে আমি ঘরে বসে কি কি কাজ করি। দুবেলা টিউশনি পড়ানো, এছাড়াও যখন সময় পাই তখন কিন্তু মোটামুটি মেশিনে কাজ করি। অর্থাৎ মেশিনে কাজ মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেহেতু বাড়ির আশেপাশে গেঞ্জির কারখানা রয়েছে, সেখান থেকে আমি আমার সময় মতন কাজ নিয়ে এসে যেটুকুনি সময় পারি আমি কিন্তু কাজ করে মোটামুটি টাকা ইনকাম করি। আর যেহেতু দুবেলায় টিউশনি পড়াচ্ছি, সেখান থেকেও কিন্তু আমার টাকা চলে আসে। এই যে দেখো, দুটো কাজ মিলিয়ে মোটামুটি আমার যা টাকা আসে সেই টাকাটা কিন্তু আমি সংসার খরচের ক্ষেত্রে একদমই লাগাই না। খুব এমার্জেন্সি না হলে তখন কিন্তু টাকাটা দিই না, আমি টাকাটা সম্পূর্ণ ব্যাংকে রেখে আসি। আসলে কি বলো তো, যদি হাতে টাকা থাকে টাকা কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি মোটামুটি যা মায়না পাই, এবং আমি এই মেশিনের কাজ বলো বা টিকিট লাগিয়ে যা যা কাজ করে থাকি সেখান থেকে যা মোটামুটি হাতে আসে সম্পূর্ণ টাকাটাই আমি ব্যাংকে রেখে আসি। আর দেখো, এইভাবে আমি আস্তে আস্তে করতে করতে কিন্তু একটা সময় আমি অনেকটা টাকা সঞ্চয় করতে পেরেছি। আর এই যে টাকা সঞ্চয় করেছি এটা কিন্তু দেখো আমার ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে প্রতিটা ক্ষেত্রে আমার যেন কোনো রকমভাবে অসুবিধায় পড়তে না হয়। এবার আমি বলি যে স্বামীকে না জানিয়ে টাকাটা কেন সঞ্চয় করেছি। দেখো, আমি তো মোটামুটি যা কাজ করি সেটা যদি সম্পূর্ণই আমার স্বামীর হাতে তুলে দেওয়া হতো তাহলে দেখা যেত কোনো না কোনো কারণে সেখান থেকে কিন্তু টাকাটা খরচ হয়ে যেত। আমি তো সংসারটাকে চালাচ্ছি, সেখানে স্বামী যা কাজ করছে সেটা কিন্তু আমার হাতে দিয়ে দিচ্ছে, সেটা দিয়ে আমি মোটামুটি আমার সংসারটাকে হিসাব করে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। এবার একটা কথা কি বলো তো, আমার ইনকামটাও যদি তার হাতে তুলে দেওয়া হতো দেখা গেল সে কিন্তু হিসেবটা ঠিক মতন রাখতে পারতো না। কারণ একজন গৃহিণী যেভাবে সংসারের হিসেব ঠিক মতন রাখতে পারে সেরকম কিন্তু স্বামীরা পারে না। সেই জন্য আর একটা কথা কি বলো তো, স্বামীদেরকে জানানো মানেই তাদেরকে টাকা দেওয়া, আর তাদের টাকা দেওয়া মানেই তারা কিন্তু টাকা আর কখনোই ফেরত দেবে না, এটা আমি মনে করি। যেহেতু দেখো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেহেতু আমার কাছ থেকে যদি আমার হাজব্যান্ড টাকা ধার নেয়, সেই টাকা চাইতে চাইতে দেখা গেলো আমার কিন্তু সেই টাকাটা একবারে আসলো না, আর ওটা কিন্তু কোনো রকমভাবেই আর ব্যাংকে সঞ্চয় করা যায় না। একটা পুঁজির টাকা জমানো পুঁজির টাকা, সেটা যদি সম্পূর্ণ একবারে রেখে আসা যায়, আর সেখান থেকে যদি তুমি কোনো রকমভাবে 1000 টাকা নিয়ে বসো, দেখা যাবে ওই 1000 টাকার ওই জায়গায় কখনো রাখা যায় না। তার জন্য প্রথম থেকেই একটু আমার হিসেবটা বরাবরই বেশিই ছিল, তার জন্যই কিন্তু আমি এতটা কষ্ট করে হলেও আজকে কিন্তু 5 লাখ টাকা সঞ্চয় করেছি। দেখো, 5 লাখ টাকা সঞ্চয় করে কিন্তু আমি সম্পূর্ণ ব্যাংকে ফেলে রাখিনি, কারণ ব্যাংকে ফেলে রাখার থেকে আমি মনে করি একটা ভালো জায়গায় টাকাটাকে ইনভেস্ট করা। আমি কিন্তু সে ভালো জায়গা বলতে আমি জমি কিনেছি। এবার জমি কিনেছি বলেই কিন্তু আজকে ওই টাকাটা দ্বিগুণ টাকা হয়ে দাঁড়িয়েছে। দেখো, প্রথমে যখন আমি জমি কিনি তখন কিন্তু আমার কাছে 5 লাখ টাকা ছিল না, ছিল কত, মাত্র 2.5 লাখ টাকা। আর আস্তে সুস্থই কাজকর্ম করে মোটামুটি আমি 3 লাখ টাকার কাছাকাছি সঞ্চয় করেছি। 3 লাখ টাকা থেকে জমিটা কিনে নিই, 5 কাঠা জমি কিনি, এবং 5 কাঠা জমি কেনার পরে আমার বলতে পারো 2 মাসের মধ্যে, আমার জমি কেনার 2 মাসের মধ্যে ওই জমি কিন্তু প্রায় 2 লাখ টাকা বেড়ে যায়। আর একটা কথা বলি, আমি যে 3 লাখ টাকা সঞ্চয় করেছিলাম প্রথমে, তাতে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখো, তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমি কি কি কাজ করি। মোটামুটি আমি কিন্তু বসে থাকি না, যখন বসে থাকি মেশিনের কাজ থাকে না বা টিউশনি
হয়তো কোনো কারণে ছুটি রয়েছে, আমি কিন্তু সেই সময়েও টাকেও কাজে লাগাই। হয়তো দেখতেই পাবে আমি বিভিন্ন রকম প্যাকেট করে আমাদের পাশেই এক মামার দোকান আছে, সেখানে কিন্তু আমি প্যাকেটগুলো দিয়ে আসি এবং যা বিক্রি হয় মোটামুটি আমাকে কিন্তু টাকা দেয়। ওটা থেকেও কিন্তু অল্প অল্প করে আমার মানে ইনকাম হয়ে থাকে। যেমন পাঁপড়ের প্যাকেট, তারপর বলতে পারো ওই ছোলার প্যাকেট, এগুলো মোটামুটি যখন সময় থাকে, মশলার প্যাকেট যখন সময় থাকে আমি তখন কিন্তু করে দোকানে দিয়ে আসি। ওটা আমার বলাই আছে যে যখন আমি বসে থাকবো তখন এই টুকটাক প্যাকেটগুলো করে দেবো। দেখো আমি যেহেতু ওই কাজগুলো করি আর নিষ্ঠা ভরে আমি কাজটা করি বলে দোকানদারও আমাকে কিছু বলে না। যেহেতু দেখো আমি কোনো রকমভাবেই মানে খারাপ প্রোডাক্ট বিক্রি করি না, আমি চেষ্টা করি একটু ভালো দেওয়া যাতে দোকানদার মন পুষিয়ে জিনিসটা নিতে পারে। তাই আমি যখনই বসে থাকি আমি কিন্তু টুকিটাকি ওই কাজগুলোও করে থাকি। দেখো পরিশ্রম করছি বলেই কিন্তু আজকে আমি একটু সফলতা অর্জন করতে পেরেছি। তাই তোমাদেরকেও চেষ্টা করি বলার যাতে তোমরাও অল্প অল্প করে কাজ করো, যে যা কাজ পারো, সেলাইয়ের কাজ পারো, কেউ টিউশনি পড়াতে পারো, বা কেউ মোবাইল সম্পর্কে খুব এক্সপার্ট তারা কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে পারো। আজকাল কিন্তু ভিডিও তৈরি করেও মানুষ প্রচুর টাকা ইনকাম করছে, সেগুলোও তোমরা করতে পারো। আমি যখন পারছি তোমরা কেন পারবে না? তোমরাও চেষ্টা করো, অল্প অল্প করে সঞ্চয়টা শুরু করো। একটা সময় দেখা যাবে তোমার ওই সঞ্চয় একটা বড় অঙ্কের টাকায় দাঁড়াবে, তখন তুমি টেরও পাবে না যে তুমি কখন এতগুলো টাকা সঞ্চয় করে ফেলেছো। দেখো কথা বলি, এগুলো বলার মানে হচ্ছে আজকালকার দিনে দাঁড়িয়ে চারিদিকে যা দেখছি জিনিসের দাম কিভাবে বেড়ে চলেছে, আর টাকার ক্রাইসিস তো প্রতিটা মানুষের ক্ষেত্রে রয়েছে। তাই আমি চেষ্টা করি যে তোমাদের মধ্যে এই উপকারী কিছু কথা যাতে তোমাদের সাথে শেয়ার করি। আর এগুলো কিন্তু আমি বাস্তব জীবনে নিজেও করি। অনেকে কমেন্ট করে যে এগুলো আদৌ সত্যি না মিথ্যা কথা, আদৌ কি ইনকাম করে, 100 টাকাও ইনকাম হয় না। এগুলো কিন্তু যারা আমাকে বলে, আমি মাঝে মাঝে কমেন্টগুলো পেলে আমার খুব খারাপ লাগে। আবার ভাবি যে ঠিক আছে, হয়তো কেউ আজকে খারাপ কমেন্ট করছে, আমার ভিডিও দেখতে দেখতে একদিন তার ভালো লাগবে, তখন সে একটা ভালো কমেন্ট করবে। আমার বেশিরভাগটাই ভালো কমেন্ট আসে, আর বেশিরভাগ কমেন্ট আসে যে কোথায় এই কাজ পাওয়া যায়, কোথা থেকে এই কাজ আনবো, এইগুলো আসে, সেগুলো নিয়ে তো আমি ভিডিও করে থাকি। কিন্তু তার মাঝেও 2-4টে এমন কমেন্ট চলে আসে, দেখলে সত্যিই খুব খারাপ লাগে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর অনেক দিদিভাইরা কমেন্টও করে যে আমি তোমার এই কাজটা দেখে এই কাজটা শুরু করেছি। যেমন আমি মশলার প্যাকেটের ভিডিও করেছিলাম, সেখানে এক দিদিভাই কিন্তু আমার ভিডিও দেখে খুব ভালো লেগে সেও কিন্তু এই কাজটা শুরু করেছে, অর্থাৎ গোটা মশলা প্যাকেট করে বিক্রি করছে। আবার কেউ আমার ভিডিও দেখে নাইটি সেলাইয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে, কেউ গেঞ্জির কারখানার খোঁজ করছে, মোটামুটি খোঁজ করে যা কাজ পাবে সেগুলো করবে, সেই নিয়েও কিন্তু আমাকে কমেন্ট করেছে। তখন না সত্যি খুব 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 ভালো লাগে, আর ওই জন্যই ভিডিও করার আগ্রহটা খুব জেগে ওঠে। তখন ভাবি যে কি নতুন ভিডিও বানাবো, বন্ধুদের ভালো লাগবে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করি, যাতে বন্ধুদের সেই ভিডিওগুলো দেখলে মনটা আকর্ষিত হয়, বা আমার ভিডিও দেখে তাদের কোনো না কোনো উপকারের কাজে লাগবে, সেই জন্যই সেরকম ভিডিও আনার চেষ্টা করি সব সময়। আর সত্যি কথা বলতে কি, টাকা পয়সা নিয়ে ভিডিও করলেই না আমার একটু ভিউজ মোটামুটি আসে, না হলে তেমন একটা ভিউজ আসে না। যেমন আজকের এই ভিডিওটা করছি, জানি না কতটা কি ভিউজ আসবে, কতটা কি বন্ধুদের কাছে পৌঁছাবে, কিন্তু আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করেই থাকবো। তাই একদম বাস্তবভিত্তিক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটা কথা, বন্ধুত্ব করেই না সঙ্গে সঙ্গে তুলে নেবে না। দেখো আমারও তো কারোর পরিবারে যেতে গেলে একটু সময় তো আমাকে দিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে তো আর বন্ধুত্ব করা সম্ভব হয় না। আবার অনেক সময় আছে মোবাইলে তেমনভাবে হাতও দেওয়া হয় না, ওই ভিডিও চালিয়ে রেখে দিই, ওটাই পর্যন্ত দেখা গেলো সেইভাবে মানে দেখা হয় না ওয়াইটি স্টুডিওতে গিয়ে। তাই দেখো বন্ধুত্ব করার জন্য একটু সময় দিও, দেখা যায় এই বন্ধু করলাম আর মুহূর্তের মধ্যে দেখি সাবস্ক্রাইবার কেটে গেছে। মানে মানুষকে তো একটু সময় দেওয়া দরকার, সেটাই মনে করি আমি, তাই তোমাদেরকে বললাম। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে প্রতিদিন আমাকে সাহায্য করছো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, ঠিক সেইভাবেই একদম আমাকে সাহায্য করে যেও, যেন আমি আগামী দিন আরও এগিয়ে যেতে পারি। তোমাদের সাহায্য ছাড়া আমি কোনো দিন এগিয়ে যেতে পারবো না। দেখো আর ইউটিউব প্ল্যাটফর্মে এসে কয়েকটা দিদিভাইয়ের সাথে এত ভালো সম্পর্ক তৈরি হয়েছে যে তাদের ভিডিও না দেখলেও যেমন ভালো লাগে না, তেমন কিন্তু তাদের কমেন্ট বক্সে না আসলে বেশ একটা ভালো লাগে না। তাদের মধ্যে যেমন একটা যেন অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। দেখা গেল তাদেরকে চিনি না, দূরে থাকে, কিন্তু দেখো তাদের মধ্যে তাদের সঙ্গে কেমন একটা যেন সম্পর্ক জড়িয়ে গেছি। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রত্যেকে নিজেদের
খেয়াল নিজেরা রেখো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো সঞ্চয়ের ভিডিওর মাধ্যমে। আজকের মতন আসি, টাটা।